নমস্কার, এভরিডে ভাইবস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে আপনাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করব। সবাই আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। আজকে সকাল সকাল আমার দেবর বাজারে চলে গেছে হাঁস আনতে। তো ওই তো দেখুন হাতে দুটো হাঁস, ওই দুটোই আমাদের চীনা হাঁস কিনেছে। তো দেখুন পুরো বাজারে যেন হাঁসের মেলা, তাই না? রাজা হাঁস, কত রকমের হাঁস, দেখে তো মন ভরে গেল একদম। তো দেখুন বন্ধুরা, এই যে বাজার থেকে দুটো হাঁস আনছে, চীনা হাঁস বলে এটাকে নাকি। তো দেখেন এই যে বড় বড় দুটো হাঁস। তো এই দুটোকে বাজার থেকে পরিষ্কার করে আনা হয়েছে। তো বাদ বাকিটুকু বাসায় বসে পরিষ্কার করলাম। এখন আগুনে চামড়াটা একটু পোড়ানো হবে বা সেকা দেওয়া হবে। তো দেখুন এই তো আগুন জ্বালানোর পর্ব চলতেছে। আগুনটা এখনো ধরে নাই পুরোপুরি, মা ধরাইতেছে। তারপরে এই যে হাঁসগুলোকে সেকা হবে। তো এই তো আমরা ছাদে এই তো একটা নিল মা। এখন চামড়াগুলো একটু সেকা হলে লাল করে কিন্তু পশমগুলি থাকে না, আর রান্নার পর খেতেও কিন্তু ভালো লাগে। চামড়া বলে অনেকে, মাংসের ছাল বলে। তো এই তো মা বসে বসে পোড়াচ্ছে। আর আমার ছেলেটা বসে বসে দেখছে। তো দেখুন বাচ্চারা সবাই খেলতেছে ছাদে। যে আমাদের টুলটুলি সোনা, সে এখন পাতা পোতা এগুলি সব বের করতেছে হাতায়া। তার আর কাজ কি? তার কাজই তো অগোছালো করা। এদিকে আরেকজন দুষ্টমিতে ব্যস্ত। ভালোভাবে পোড়াতে হয়, না পোড়ালে পশমগুলো থেকে যাওয়ার চান্স থাকে। আস্তে আস্তে পোড়ানো চলছে, লাল করে পোড়াতে হবে। এখন হাঁসগুলোকে কাটা হবে। বন্ধুরা দেখুন মাংস কাটার পর মাংসটা কিরকম লাল। আর এখনকার চামড়াগুলি দেখতে কিন্তু বা ছালগুলি দেখতেও কিন্তু কি মোটা। শীতের ছালগুলি ভালো লাগে খেতে, চামড়াগুলি মাংসের সাথে। তবে এটার চর্বিটা একটু কম। তো দেখেন চীনা হাঁস তো ওইগুলি কাটি এখন। আর দেখেন মা ওখানে কী করতেছে, ছোটো ছোটো পিস করতেছে। অনেক শক্ত তো, যার কারণে পিসগুলি দা দিয়ে করতে হচ্ছে, অনেক শক্ত। দেখুন বন্ধুরা একদম ছোটো ছোটো পিস, ছোটো ছোটো পিস করলে খেতে ভালো লাগবে। মাংসটা মশলাটা ঢুকবে সুন্দর আর স্বাদটা বাড়বে। বড় বড় পিস হলে আবার অতটা খেতে ভালো লাগে না। ছোটো ছোটো করে নিব। তো দেখুন বন্ধুরা এটার গর্দানগুলি দেখেন, মনে হচ্ছে যে খাসির গর্দানের মতন। কত মোটা আর কত মাংসে একদম ভরা। গলাগুলি হাঁসের অনেক মাংসে ভরা। দেখেন দেখুন বন্ধুরা একদম পিসগুলি খাসির মাংসের মতন, কিন্তু কালারটা বোঝা যায় না যে হাঁসের মাংস, তাই না? আর এটা কিন্তু লেগ পিস, হাঁসের লেগ পিস। আর ছোটো করে দিব, নাহলে ভালো লাগবে না খেতে। একদম মনে হয় যে খাসির মাংস কেটেছে। কালারটাও কিন্তু ওই রকমেরই, দেখেছেন? দেখলে কিন্তু মনে হয় না যে হাঁসের মাংস, তাই না? আপনারাই বলেন। এই তো মাংসটাকে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
এখন মা মাংসটাকে মাখবে। তার জন্য পরিমাণ মতন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ, সাথে পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুন বাটা, আর এখানে জিরা বাটা, এগুলো দিয়ে মাংসটাকে মাখা হবে। দেখতে থাকুন মা কীভাবে মাখে। মাখানোর জন্য মা হলুদের গুঁড়ো দিয়ে দিল মাংসে পরিমাণ মতন। তার সাথে এখন দিয়ে দিবে তেল, সয়াবিন তেল। এখন হলুদ আর তেল দিয়ে ভালোভাবে মাখানো হবে। মাংসটাকে যত ভালোভাবে মাখানো হবে মাংসটা খেতে তত বেশি টেস্ট লাগবে। মাখানোতেই কিন্তু মাংসের অর্ধেক রান্না হয়ে যায়, এটা কি জানেন আপনারা? তো এখন রসুন বাটা, তার সাথে আদা বাটা, এখন এগুলো দিয়ে মা আরও ভালোভাবে মাখিয়ে নেবে। একটু একটু করে মশলা দিবে আর তার সাথে মাখাবে। আর এদিকে আমাদের টুলটুলি সোনা ঝাড়ু নিয়ে খেলছে। এখানে মাখানো চলছে, মা মাখিয়ে নিচ্ছে। এখন দেবে মরিচের গুঁড়ো পরিমাণ মতন। আমরা ঝাল বেশি খাই, যার জন্য মরিচের গুঁড়োটা বেশি নেওয়া হয়েছে পরিমাণের থেকে। এখন মরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে আরও ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে। তার সাথে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ, যে যেরকম খান। এখন দিয়ে দেওয়া হবে জিরা বাটা। মা ভালোভাবে চটকে মেখে নিচ্ছে। মাখানোটা খুব সুন্দর করে মাখাতে হবে, যেন মাখানোটা খুব সুন্দর হয়। তো মাখাতো প্রায় শেষের দিকে। এখন মা দিয়ে দিল আরেকটু মরিচের গুঁড়ো, মনে হলো যে কম হয়েছে এই জন্য আর কি। তারপর মা আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি, সবার শেষে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আরও ভালোভাবে মাখাবে এখন। আর অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছে তেলে ভাজার জন্য, বেরেস্তা করে দেওয়ার জন্য। তো ভালোভাবে মাখানো হচ্ছে। দেখেন মাখানোটা কতটা সুন্দর হয়েছে, তাই না? মাখাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে মাংসের টেস্টটা ভালো হবে। আজকে রান্নাটা হবে মাটির চুলায়। তো মা মাংস তো মাখা করে ফেলেছে। এখন চুলোতে কড়াই বসিয়ে দিয়েছে, তার মধ্যে এখন তেল দিয়ে দিবে। কড়াই তো গরম হয়ে গেছে। তো গরম ভালোমতো না হলে কিন্তু মাংসটা লেগে যাবে। তো এখন মা তেল দিয়ে দেবে পরিমাণ মতন। তেল দিয়ে তেলটা আরও ভালোভাবে গরম করে নেবে। চুলার আঁচটা কিন্তু খুব ভালো জ্বলছে। মাটির চুলায় রান্না করা মানে কিন্তু অন্যরকম একটা স্বাদ, তাই না? এখন মা দিয়ে দিল জিরা ফোড়ন মাংসের জন্য, তার সাথে দিয়ে দিল তেজপাতা। এখন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মা দিয়ে দিল পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছে সব। এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবে মা। পেঁয়াজটা লাল করে ভাজলে পেঁয়াজ থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, মিষ্টি ঘ্রাণ। পেঁয়াজটা তো লাল করে ভাজা হয়ে গেল। এখন মা মাংসগুলো দিয়ে দেবে। পেঁয়াজটা সুন্দর একটা কালার এসেছে, বাদামি রং। এখন মা মাংসগুলো দিয়ে দিচ্ছে। মাংসগুলো এক এক করে সব দিয়ে দিবে। একসাথে তো দেওয়া যাবে না, মাংস পুরো অনেক, যার কারণে অল্প অল্প করে দিচ্ছে আর অল্প অল্প করে নাড়ছে মা। তো এখন সবটুকু একসাথে দিয়ে দিল মা। এখন নেড়ে নিবে, ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে কষাতে হবে মাঝারি আঁচে। আগুনের আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে নিচে কিন্তু ধরে যাবে। মা এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেবে।
তো মাংসটা তো কষানো চলছে। মা আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছে। আস্তে আস্তে না কষালে কিন্তু মাংসটা নরম হবে না, তো আস্তে আস্তে করে জাল দিয়ে কষিয়ে নিচ্ছে। এইভাবে কষাইতে হবে। তো দেখেন প্রায় কষানো হয়ে গেছে, আর একটুখানি কষাইলেই হবে। তো এই তো আমার ছোট্ট টুলটুলি আকাশে প্লেন যাচ্ছে, সেইটাই বলতেছে যে প্লেন প্লেন। আমি বলি আচ্ছা প্লেন। খুব দুষ্ট। তো দেখুন মাংস কষানোর পরে কীরকম একটা কালার এসে পড়েছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। কষানো হলে মাংসের কালারটাই অন্যরকম লাগে। এখন জল দিয়ে দিবে মা। এই তো জল দিয়ে দিল পরিমাণ মতো। এখন একটু নেড়ে দেওয়া হবে। দেখুন এখন আলুগুলো দিয়ে দিল। আলুগুলো যদি আগে দিত তাহলে তো গলে যেত, তাই ঝোল দিয়ে তারপরে দিয়ে দিল। এখন রান্নাটা চলছে। এদিকে আমার ননদ ছাদে কাপড়গুলো শুকিয়ে গেছে, তা ওগুলো নিচ্ছে। এখন গরম মশলা দিয়ে মা মাংসটা নামিয়ে নেবে। তো এখন ঝোলটা ফুটছে, গরম মশলা তো দেওয়া কমপ্লিট। এখন নেড়ে চেড়ে দেওয়া হবে। মাংস প্রায় হয়েই গেছে, এখন নামিয়ে নিলেই হবে। তো মা আর একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছে যেন গরম মশলাটা পুরো ভালোভাবে মিশে যায়। এখন নামিয়ে নেবে। দেখুন কত তেল হয়েছে মাংস থেকে বের হয়েছে। তো এই তো মাংস কমপ্লিট রান্না। এখন খেতে দিব সবাইকে। সবাই খাবার জন্য বসে আছে দেখুন। তো রান্না তো কমপ্লিট, এখন খেতে দিলাম সবাইকে। বসে গেছে সবাই। তো বাড়ির ছেলেদের সবাইকে খেতে দিলাম। সবাই খেতে বসেছে। এদিকে সালাদ মেখেছে আমার ছোট যা, শসা, তারপর টমেটো, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, তার সাথে অনেকে নাগা মরিচ বলে, আমরা বোম্বাই মরিচ বলি। তো সেইটা দিয়ে মেখেছে। এটাকে সালাদ বলি আমরা, আপনারা কি বলেন? এই তো আমার ননদের ছেলে, ওর নাম সুজয়, ও খেতে বসেছে। তো সবাইকে তো খেতে দিলাম। এই তো দেখেন পেঁয়াজের ডাল রান্না করছি। তো মাংস দিচ্ছি সবাইকে। বেগুন ভাজা দিয়ে খেলো। মাংস দিলাম। মাংসটা খুবই গরম, মানে হাত দিয়ে ধরতে পারছে না কেউ, অনেকটাই গরম। মানে রান্না থেকে কেবল নামানো হয়েছে মাত্র। সবাই খাচ্ছে। আর ওইদিকে আমার ছেলেটা মোবাইল দেখছে খাবারের আগে, বলছে যে খাবার খেতে পারবে, এই জন্য মোবাইলটা দাও আমি একটু দেখি। তো ওকে দেওয়া হয়েছে। আর এই তো আমার যাক ওকে খাওয়াচ্ছে আমার ছেলেকে। তার সাথে আমার এইদিকে আমার ছেলে খাচ্ছে। ওর কাছে মানে মাংস মানেই টেস্ট। মুরগির মাংস, তারপরে খাসির মাংস, হাঁসের মাংস, এগুলি খুবই ভালো খায়। আর আমার ননদের ছেলেটাও কথা বলছে না। এর কারণ হচ্ছে ওর উপরের দাঁতটা পড়ে গেছে, যার কারণে কথা বলছে না। দেখা যাবে তো যে দাঁত নাই, তার কারণে। তো খাচ্ছে আর হাসতেছে, তো মুখ খুলছে না, বলতেছে টেস্ট হয়েছে। পুরো নরম হয়ে গেছে মাংস, মাংস অনেক নরম। আবার মাটির চুলায় রান্না করলে বেশি ভালো হয়, একদম সফট হয়ে যায়। তো সবাই খাচ্ছে। তো ছেলেদের পর্ব শেষ, এখন আমরা মেয়ে বউরা সবাই বসছি খাইতে। তো বেগুন ভাজাতে শুরু করেছি, বেগুন ভাজাতে খাওয়া শেষ করি।
তো দেখেন সবাই আমরা একসাথে খেতে বসছি। তো আমরা ঘরের মধ্যে আমরা যে পরিবার বুঝছেন, সবাই আমরা বসলে আর মেহমানের প্রয়োজন হয় না, আমরাই যথেষ্ট। মা রান্না করছে, খায় দেখি কেমন লাগে। দারুণ হয়েছে একদম মার হাতে রান্না। শীতের দিনে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। তো শীতের দিনে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হয় 2-1 বার, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার মধ্যে মাটির চুলায় রান্না, আর কিছু বলার নাই, অসাধারণ। তো সবাই তো খেতে বসলাম, আর ছেলেদের পর্ব শেষ, আমরা মেয়েরা বউরা খেতে বসলাম। তো খাওয়া তো প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে বলবেন না কিন্তু, তার সাথে একটা লাইক কমেন্ট। ধন্যবাদ।